আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রামের মসজিদ। তোর অবস্থা তো পুরো দেড় দশে গেছে, ভিডিও করি। এই মহিলাটা অভিশাপ দিচ্ছে, যার কারণে পানিতে পড়ে গেছি। দাদা এখন নৌকা চালাচ্ছে। সো গাইস, এর হচ্ছে মাথায় সমস্যা আছে ছোটবেলা থেকেই, ঠিক আছে? ছোটবেলায় মোটা হয়ে গেছে, সবাই দোয়া করেন তো একটু চিকন হয়ে গেছে, ভরি হয়ে গেছে। কি সবজি নেই, জায়গা নিলামই উঠে। এই সাইড হচ্ছে গিয়ে আপনার দোকানপাট বসে ঈদের সময়। গাইস, এই রাস্তায় ঘাস হয়েছে কি পরিমাণ, দেন পুরো রাস্তায় ঢেকে গেছে চিকন। এবার আমরা কিরম খেলবো, হায়দ্রাবাদটা খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে, ফটফট করে ফেলা। Hey guys, assalamu alaikum. This is me SK and welcome to my new video. Guys, সবাইকে জানাই অগ্রিম জুম্মা মোবারক। Guys, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের গ্রামের মসজিদ। আমাদের গ্রামের মসজিদটা কোথায় বা দেখতে কীরকম সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এবং এই মসজিদে আমার অনেক স্মৃতি আছে, পুরো গ্রামটা জুড়েই আমার স্মৃতি। কিন্তু এই মসজিদে আমি ছোটোবেলা থেকেই নামাজ পড়ি, মানে বিশেষ করে ঈদের নামাজ আর জুম্মার নামাজ। তো আজকে আমি সেই মসজিদটাই আপনাদের সাথে শেয়ার করব যে সেটা কোন মসজিদ, কোথায়, কেমন দেখতে। তো এখন অপেক্ষা করতেছি দাদার, যে দাদা কাজে গেছে, কাজ শেষ করে এসে গোসল করে দাদা রেডি হবে, তারপরে আমরা বের হব। তো দেখি এখন দাদা কোথায়। গাইস, দাদা ওই যে ঘিরে কিছু কাজ ছিল, সেই কাজ শেষ করে আসতেছে, এখন এসে গোসল করবে, তারপর রেডি হবে, তারপরে বের হব। গাইস, আমি গোসল করে রেডি হয়ে গেছি, এখন দাদা গোসল করলেই আমরা বের হব। সো দাদার অপেক্ষায় বসে আছে, সো কিছুক্ষণ অপেক্ষা করা যাক, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। না, আমি বলতেছি কালকে বলেন যে জায়গা পানি ভালো না, আর আজকে দাদা নিজেই গোসল করতেছে। কালকে আমার বলছে জায়গা পানি ভালো না, তাই দিয়ে আমি গোসল করি নাই, আর এখন নিজেই করতেছে গোসল। ও পানি গরম হয়ে গেছে, তাই পানি আগুনের মতো গরম। হ্যাঁ, ভালো হয়েছে, কিন্তু পানি মিষ্টি হয়নি, জুন হয়ে গেছে নাকি? তা তো দেয়নি, শুধু ফুটো করে দাদি পানি দিল, তাই পানি আর। সো গাইস, এখন দাদা গোসল করতেছে, দাদা গোসল শেষ হলে রেডি হয়ে তারপরে একসাথে রওনা দেবো। আর আমি তো অলরেডি রেডি হয়ে বসে আছি আগে। সো গাইস, এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি, এখন আমরা সামনে গিয়ে নদী পার হবো। ওই যে দাদা আর আমি রওনা দিয়ে দিচ্ছি। তো চলুন যাওয়া যাক, যেতে যেতে আপনাদের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাই। তো চলো সামনে গিয়ে নদী পার হবো আবার। সো গাইস, এই হচ্ছে আমাদের বাড়ির পাশে সাইক্লোন। এই হচ্ছে প্রাইমারি স্কুল, মানে কি প্রাইমারি স্কুল না, ক্লাস 5 পর্যন্ত বা 6 পর্যন্ত হয়তো পড়ায়, মানে 5 পর্যন্ত। সো আমরা অলরেডি ঘাটের কাছাকাছি চলে আসছি, 4th-এ। সো 4 পর্যন্ত পড়ায় এখানে। এখানেও ছোটোবেলায় অনেক খেলাধুলা করছে, অনেক স্মৃতি আছে এখানে। এই যে সাইক্লোন সম্পূর্ণটা, এটাও একবার এক সময় ক্লিয়ার করে আপনাদেরকে ব্লগটা করে দেখাবো। এখন আপাতত নামাজে দেরি হয়ে যাচ্ছে, তো চলো আমরা অলরেডি ঘাটের কাছাকাছি চলে আসছি। এই যে সামনের নৌকা ঘাট, এখন ঘাট পার হয়ে তারপরে মসজিদের দিকে যেতে হবে, কারণ আমাদের এপারে কোনো মসজিদ নাই, থাকলেও সেটা অনেক দূরে। সো ঘাটটা পার হইলে মসজিদটা কাছে, ওপরের মসজিদটা কাছে, তাই আমরা এখন ঘাট পার হবো। তো চলো, কি নৌকা কি পাবানি নাকি সেই ভেলায় উঠতে হবে? ভেলায় উঠলে তো অনেক দিন ধরে ভেলায় উঠি না, তা অভ্যাস নেই তো, মানে ভুলে গেছি তো, ডাইলে না দিয়ে আমরা। এদিকে হচ্ছে কসকেট দিয়ে ভেলা তৈরি করে, যে বিভিন্ন যে মাছের যেসব কসকেট, ওই সব কসকেট সব জোড়া লাগাই, তাই ভেলা তৈরি করে। নৌকাতে একটা ডোবা। তো কি করছে, আমরা শামুক তুলতেছেন নাকি?
সো গাইজ এখানে একটা নৌকা, এই যে কাদের নৌকা আল্লাহ জানে। এই তো কেমন আছেন আপনি? এই আসতে ভালো আছেন? আইসি 2 দিন আসছে। শরীর ভালো আছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, মা শরীর ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তো এখন আমরা নৌকায় উঠবো। উঠবো? দাঁড়া না দাঁড়া দাঁড়া সরে দেবো। দাঁড়ান আপনি ওঠেন। ও নৌকায় উঠতে পড়ে না নৌকাটা মাঝখানে একটু বেশি উঁচু করা, দোলে বেশি। এই যে নৌকা নৌকা কাকি করলো। ও আচ্ছা, যে দাদা এখন নৌকা চালাচ্ছে। হ্যাঁ ব্লগ করতেছে। এই যে নদী, চলুন আপনাকে নদীর কিছু দৃশ্য দেখাই আর আমরা ততক্ষণ পার হতে লাগি। গাইস এই যে দাদা নৌকা চালাচ্ছে, কুজ হয়ে নৌকা চালাচ্ছে, মনে হচ্ছে কষ্ট হচ্ছে বিশাল। সব এখন আমরা নদী পার হবো, ঘাটের মাথায় চলে আসছে। কি না সাথে যাবেন না, তাই কি গোসল করলেন? গাইস এখন নদী পার হচ্ছি, এই যে আর এই আঙ্কেলও গোসল করতেছে, নামাজ পড়তে যাবে এই জন্য। সো গাইস আমরা ঘাট পার হয়ে গেছি, এখন যাব হচ্ছে গিয়ে মসজিদের দিকে। মসজিদ হচ্ছে এদিক দিয়ে কিছুটা হেঁটে যেতে হয়, এদিক দিয়ে কিছুটা হেঁটে যেতে। এখন দাদা আর আমি হেঁটে যাচ্ছি, এই যে আচ্ছা দাদা হলো গের, তাই এই গেরে তো এই সাইডে আছে ধান লাগায় না তো, তাই না? এই সাইডে ধান লাগায় না, আমাদের ওপারে আছে ধান লাগায়, এই পাশে শুধু মাছ মারা হয়, ঘের করা হয়। সূর্য এদিকে ক্লিয়ার আসতেছে কিনা তা কি জানি, দেখা যাচ্ছে না। সো গাইস এখন মিনিমাম 1 মিনিট বা 2 মিনিটের মতো হাঁটতে হবে। তো চলুন যেতে যেতে আপনাদেরকে আবারও কিছু দৃশ্য দেখাই, তারপরে বাকি ভিডিও কন্টিনিউ করতেছি মসজিদে গিয়ে, কারণ রাস্তায় প্রচুর রোদ আর ক্লিয়ার আসতেছে কিনা সেটাও আমি বুঝতে পারতেছি না। তো চলো যাওয়া যাক। আপনার গাইতে বেলা জোর, দ্রুত হাঁটতেছেন কেন? আমি তো হাঁটতে পারতেছি না। হ্যাঁ রোদ্দুর, দ্রুত হাঁটতে হবে কারণ রোদ্দুর দাঁড়ানো যাচ্ছে না। কি ব্যাপার, যেতে আবার কি হলো? তো চলো গাইস, প্রচুর রোদ গাইস। এতক্ষণ আপনাকে কিছু দৃশ্য দেখালাম আর ফোনটা পুরো আগুন হয়ে গেছে, আগুন। না পেরে আমি এয়ারপ্লেন মোডটা অন করে রাখছি যাতে কোনো নোটিফিকেশন যাতে না আসে, ডাটা সব কিছু অফ করে রাখছি। সো ওই হচ্ছে মসজিদ, ওই যে ওইদিকে হচ্ছে মসজিদ। এই চিকুনের সাথে যাবে না দাদা, সামনেটা যেতে হবে। তো চল সামনের দিকে যাই। সো গাইস এই হচ্ছে আমাদের মসজিদের রাস্তা। এই গাছের নিচে আগে ছোটোবেলায় অনেক খেলাধুলা করছি, অনেক মজা করছি, দোকানপাটও বসছে। এখানে অনেক স্মৃতি আছে যেগুলো বলে বোঝানো যাবে না। এখন তো আবার সূর্য উল্টো দিকে, হয়তো অন্ধকার আসতেছে নাকি ক্লিয়ার সেটাও আমি বুঝতে পারতেছি না। সো আজকে আমরা অনেক আগে আগে চলে আসছি, কারণ আজকে যেহেতু মসজিদটা সুন্দর করে তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাবো আর সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাবো। আগে এই যে জায়গাটা ওই হচ্ছে মসজিদ, আর এই যে জায়গাটা আছে মাঠের মতো, এই জায়গাটায় হচ্ছে গিয়ে প্রচুর দোকানপাট বসে ঈদের সময়। যখন ঈদের নামাজ পড়ে, মানে ঈদের নামাজ শেষ হয়, তখন প্রচুর
দোকান বসে, যেমন ছোলার দোকান বা ভাজা পোড়ার দোকান, মিষ্টির দোকান, বিভিন্ন ধরনের দোকান বসে। আর ছোটোবেলা থেকেই আমি এই মসজিদে নামাজ পড়তেছি। খুলনায় হয়তো ঈদের নামাজ সর্বোচ্চ গেলে একবার কি দুইবার পড়া হয়েছে, আর সর্বোচ্চ মানে খুলনায় একবারই পড়া হয়েছে আমার যেটুকু মনে পড়ে, আর বাকিটা মনে নেই। আর ফুফু বাড়ি পড়ছে হচ্ছে দুইবার, আর বেশিরভাগই এই মসজিদেই পড়া হয়েছে ছোটোবেলা থেকেই, সেই 5 বছর বয়স থেকে। তো চলো এখন সামনের দিকে যাই। এই যে দাদা আর আমার এখন কষ্ট হয়ে গেছে বিশাল। গাইজ ওই সাইডে হচ্ছে মসজিদ, আর এই হচ্ছে ফাঁকা জায়গা। এখানে ঈদের নামাজ পড়া হয় ঈদের সময় এখানে সম্পূর্ণ সুন্দর করে সাজানো হয় এবং লাইন বাই লাইন সাজানো হয়, ঈদের নামাজ পড়া হয়। আর এই হচ্ছে আমাদের মসজিদ, এই হচ্ছে মসজিদ। আর ওই পাশে হচ্ছে কল আছে, অজুখানাও আছে ওই সাইডে। অজুখানা হয়তো এখনও শুরু করা হয়নি। এই হচ্ছে মসজিদ। তো গাইজ এটা হচ্ছে অজুখানা। এখানে ছোটোবেলা থেকে আমি অজু করছি, এখন দাদা অজু করতেছে, আমরা অবশ্য অজু করে আসছি। আর এই পাশে অজুখানা শুরু হয়েছে, মানে তৈরি করা শুরু হয়েছে। গাইজ ওই সাইড হচ্ছে ঈদের নামাজ পড়া হয়। আর এই হচ্ছে মসজিদ। আগে মসজিদ এতটা উন্নত ছিল না, পরে উন্নত করা হয়েছে, টাইলস লাগানো হয়েছে, থাই লাগানো হয়েছে। আর এই পাশে হচ্ছে অজুখানা, এটাও আগে ছিল না, নতুন করা হয়েছে, অনেকটা পরিবর্তন হয়েছে। আর এই হচ্ছে ট্যাঙ্কি বৃষ্টির পানি ধরার জন্য। আর এইখানেই ছোটোবেলা থেকে আমরা অজু করি কলে। এখন দাদা অজু করতেছে, আমার অজু করা শেষ। আর আমি একটু আস্তে কথা বলতেছি যেহেতু পাশে মসজিদ। ছোটোবেলা থেকে এখানে অনেক স্মৃতি আছে। আগে মসজিদ এত উন্নত ছিল না, এখন উন্নত হয়েছে। ছোটোবেলা থেকে কোনো মতে ছোটোখাটো একটা মসজিদ তৈরি করা ছিল। দেয়ালটা তখন এরকম ছিল, এরকম, এই যে দেয়ালটা তখন এরকম ছিল। এখন একটু টাইলস করা হয়েছে, ভিতরেও টাইলস করা হয়েছে, কিন্তু ভিতরেও আগে এরকম ছিল, দেয়ালও ছিল, শান ছিল, এরকম জাস্ট সমান ছিল এরকম। এখন তো ভিতরেও টাইলস করা হয়েছে, থাই লাগানো হয়েছে, আর চারিদিকেই টাইলস করা হয়েছে। আর আগে এই অজুখানা ছিল না, পরে এই অজুখানা তৈরি করা হয়েছে। অনেক কিছুই পরিবর্তন হয়েছে, যেগুলো দেখলে এখন খুবই অবাক লাগে। গ্রামের মধ্যে মসজিদটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আপডেট হয়েছে। আর ওইখানে অনেক স্মৃতি আছে ছোটোবেলা থেকে, যেহেতু এখানে ঈদের নামাজ পড়ছে, এখানে অনেক মজাও হয়েছে ছোটোবেলা থেকেই, যেহেতু এখানে নামাজ পড়ছি। এখানে দেখি গাইস বিভিন্ন ধরনের গাছ লাগাইছে হুজুররা। আর এটা হচ্ছে কলপাড়। আর ওই সাইডে হচ্ছে অনেকে নৌকা নিয়ে আসতো নামাজ পড়তে, অনেকে নৌকা নিয়ে নামাজ পড়তে আসতো এখান থেকে। যেহেতু আমরাও এরকম নদী পার হয়ে আইছি, সবাই আমাদের মতো নদী পার হয়ে হেঁটে আসতো না, ডাইরেক্ট চলে আসতো। সো ওই যে ওই সাইডে দাদা এখন ভিতরে যাচ্ছে, আমি একটু পরে যাব। তো চলো তোমাদেরকে মসজিদের কিছু দৃশ্য দেখাই। গাইস এইখানটায় হচ্ছে ঈদের সময় পার্টি লেগেছে, বিভিন্ন ধরনের সুন্দর করে তো সাজায় গুছায়, তারপরে এখানে ঈদের নামাজ পড়া হয়। আর এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়, মসজিদের রাস্তাটা। আর ওইখানে হচ্ছে দোকানপাট বসে, যেগুলো তোমাদেরকে বলতেছিলাম। সো জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। গাইস উনি একটা কুমড়ো নিয়ে যাচ্ছিল হাতে, কই দেখি কুমড়োটা একটু দেখান তো। হ্যাঁ ঠিক আছে যান। এটা নাকি মসজিদে বিক্রি হবে, আমি ঠিক বুঝতে পারলাম নাকি। আমি তো প্রথমে মনে করছি যে মসজিদে দান করবে নাকি। বেশ ছোটোবেলা থেকে এই ঘরটাও দেখতেছি, আগে টিন ছিল না, শুধু এরকম বেড়া ছিল, মানে যে বাঁশের যেগুলো বেড়া সেগুলো ছিল। আর এখন টিন দিয়ে উন্নত করছে। আর ওইটা হচ্ছে মসজিদের অনেক পুরনো একটা আশ্রম। এখন তো হয়তো মসজিদের পিছনে আছে একটা। আর এই খেজুর গাছটাও কিন্তু অনেক পুরনো। জায়গাটা পুরনো হলেও অনেক ইমোশন জড়িয়ে আছে। সো এতক্ষণ তো তোমাদেরকে মসজিদের বাইরেটা দেখালাম ঘুরে। তো চলো এখন একটু মসজিদের ভিতরেরটা তোমাদেরকে একটু ভিতরে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাই। তো চলো যাওয়া যাক ভিতরে।
স্যামসাং। পিছনের ক্যামেরাটা আগে যেরকম ভালো ছিল এখনও এরকম ভালো আছে, আর আগের থেকে অনেকটাই ভালো আছে। কি হয়েছে? আজকে যে মসজিদে আসলাম গাইস, এই হচ্ছে আমার ছোট ভাই মোটা হয়ে গেছে, সবাই দোয়া করেন যত একটু চিকন হয়ে যায়, ভরি হয়ে গেছে। লজ্জা পাওয়ার কিছু নেই, ব্লগ খারাপ জিনিস না, ব্লগ হুজুররাও মনে করো কেউ খারাপ চোখে দেখবে না, ব্লগ তো তেমন একটা খারাপ জিনিস না, তাই না? সো আর একটু পরে নামাজ শুরু হবে, এখন আমরা একটু বাইরে দাঁড়াই একটু কথা বলতেছি, একটু পরে আমরা মসজিদের ভিতরে ঢুকবো, তারপরে নামাজ শেষ করে তারপরে বাড়ির দিকে যাবো। 30,000টা বিক্রি করতে থেকো। মনে করো এখন বিক্রি করলে একটু কম হবে। এই গাছে কি এত সবেদা হয়? এই যে মসজিদের এই গাছে গাছ, সবাই দেখতে আসো না? এই সবেদা হাওয়া দেখতে যাচ্ছে। আর তোমার এই ভুঁড়িটা কমাবো কবে? 4-5 দিন পর। আমি তো তোমার প্রতিবারই এরকম দেখি, আর তুমি কাউ কি 4-5 দিন পর। গাছ এই হচ্ছে সবেদা গাছ আর নারকেল গাছ, খেজুর গাছ, সব কিছু মিক্স। গাইজ এখন মসজিদে ঢুকে বসলাম, আস্তে আস্তে লোকজন আসতেছে, একটু পরেই নামাজ শুরু হবে। হুজুর এখন খুতবা পড়াচ্ছে, এই যে লোকজন ভরে গেছে, আরও কিছু লোকজন আসতেছে। গ্রামে একটু লোকজন আসতে দেরি হয়, কারণ সবার বাড়িতে দূরে দূরে, যেমন আমি আর আমার দাদাই তো নদীর ওপার থেকে আসছি, সো এরকম অনেকেই নদীর ওপার থেকে আসে। আর এপারেও লোকজন আছে, কিন্তু ওপার থেকেও লোকজন আছে, যার জন্য দেরি হয়, তাই নামাজও একটু দেরিতেই পড়ায়। সো খুদমা শেষের পর একটু পরে নামাজ শুরু হবে। আর উপরে দেখো কত সুন্দর লাগতেছে এই কাপড়টা, আর ফ্যানের উপরে দিয়েছে যার জন্য বেশি সুন্দর লাগতেছে। সো আমাদের এই গ্রামের মসজিদটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে কিন্তু এই মসজিদটা খুবই ভালো লাগে। অবশ্য ছোটোবেলা থেকেই এখানে যাতায়াত, আর এখানেই নামাজ পড়ছি, ঈদের নামাজ। সো আমার কাছে তো এই মসজিদটা সব থেকে বেশি ফেভারিট হবেই, যেহেতু ছোটোবেলার একটি স্মৃতি, ধরতে গেলে অনেক মায়া আবেগ এই মসজিদে আছে, কারণটা তো তোমরা বুঝতেই পারছো। গাইজ নামাজ পড়া শেষ, নামাজ কমপ্লিট হয়ে গেছে, আমার নামাজ কমপ্লিট, দাদার নামাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, আর অনেকেই চলে গেছে, আমি আর দেখাতে পারিনি, অনেকেই চলে গেছে। আর মসজিদের ভিতর কিছু মানুষ আছে যাদের নামাজ এখনও কমপ্লিট হয়নি। তো দাদা ভিতরে নামাজ পড়তেছে, দাদার নামাজ কমপ্লিট হলেই আমরা বাড়ির দিকে চলে যাব। আর বাইরে প্রচুর রোদ, এই জন্য বাইরে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। সো দাদার জন্য ওয়েট করতেছি, দাদার নামাজ শেষ হোক, তারপরে একসাথে আমরা যাবো আবার বাড়ি থেকে। গাইস আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি এবং এখানে দৃশ্যগুলো দেখতেছি, আর সবাই আস্তে আস্তে বের হচ্ছে। এদিকে আবার একটা কুমড়ো নিয়ে আসছে কে একজন, গ্রামের মানে কারোর বাড়ি হয়েছে হয়তো, তার কুমড়োটা নিলামে উঠছে। মানে নিলামে উঠছে বলতে এরা গ্রামের এদিকে এরকম করে, মসজিদে মানে বাড়ির কোনো কিছু বিক্রি করলে, বিশেষ করে সবজি মসজিদে নাকি নিয়ে আসে। এই নিয়মটা আমার কাছে কেমন একটা লাগছে, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এটা আবার কী ধরনের নিয়ম? নিলাম হবে বা বিক্রি হবে, তাই মসজিদে নিয়ে আসতে হবে? আমার যতটুকু ধারণা মসজিদে তো আনে মানুষ দান করার জন্য বা দিয়ে দেওয়ার জন্য, সেখানে বিক্রি করতে মসজিদে নিয়ে আসে। আমার এই বিষয়টা একদমই ভালো লাগেনি সত্যি কথা বলতে। সো আমি তো দেখে অবাক। এর আগে একবার দেখছিলাম, কিন্তু অনেক ছোটোবেলায় দেখছিলাম যে লাউ নিয়ে আসছিল, আর আজকে এই দেখলাম। সো কি আর বলবো, এদিকে যেমন নিয়ম আর কি। কি নিলামে উঠেছে না? একটা কুমড়ো নিয়ে নিলামে উঠেছে দেখা। এটা কি সবজি নেই জায়গা নিলামে উঠে? নিলামে উঠেছে তাই দিতেছি। কোন দিকে যাবেন? এদিক দিয়ে যাই। কুমড়ো নিলামে উঠছে, সেটাই আপনাদেরকে দেখালাম। আর আমাদের নামাজ পড়া শেষ, এই যে দাদা আর আমি এখন যাচ্ছি, এই পিছনে দাদা। তো প্রচুর রোদ, প্রচুর গরম, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো একটু সাপোর্ট করেন, লাইক করেন, শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কারণ আপনারা যত সাপোর্ট করবেন তত ভিডিও করতে আমি আগ্রহীও বেশি। আর গাইস এই হচ্ছে সেই রাস্তা, এই সাইডে হচ্ছে গিয়ে আপনার দোকানপাট বসে ঈদের সময়। সো সেটাই দেখাচ্ছিলাম। এখানে ছোটোবেলা থেকে অনেক স্মৃতি আছে। কিছু করছেন না? দাড়ি কাটা তো লাল করলে তো ভালো। মেহেন্দি গাছ আছে না এদিকে?
মেহেন্দি গাছ নিয়ে মেহেন্দি ব্লেন্ডার করে লাগাতে হবে। ব্লেন্ডার ঠিক আছে নাকি নষ্ট যে দাদির কাছে শুনতে হবে। গাইস দাদার দাড়ি লাল করলে সুন্দর দেখা যাবে, সুন্দর লাগবে নাকি না কমেন্ট করে জানান। টুপি পড়ে গেছে গাছে বেঁধে। তো চলো গাইস এখন যাওয়া যাক, একটু পরে ভিডিও কন্টিনিউ করতেছি। প্রচুর রোদ, প্রচুর গরম লাগতেছে। তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি। যেতে যেতে আবারও তোমাদেরকে কিছু দৃশ্য দেখাবানি। তো চলো যাওয়া যাক। গাইজ এই রাস্তায় ঘাস হয়েছে কি পরিমাণ দেন, পুরো রাস্তায় ঢেকে গেছে, চিকুন রাস্তা। কিন্তু দাদা সেটাই দেখাচ্ছিল। ওটা কি চিকুন রাস্তা না দাদা? কি হয়েছে? একটু বড় আছে, তা সম্পূর্ণ ঢেকে গেছে ঘাসে। গাইজ দেখছেন তো কি পরিমাণ ঘাসে একদম সম্পূর্ণ ঢেকে গেছে। এই রাস্তার অর্ধেক হবে তাই না? এই যে এরকমই রাস্তা সম্পূর্ণ ঘাসে ঢেকে গেছে। ওই যে রাস্তাটা দাদা আমার দেখাচ্ছিল, তাই সেটা আপনাদেরকেও দেখালাম। তো চলো যাওয়া যাক। আর গাইজ প্লিজ একটু সাপোর্ট করো, কারণ এই গরমে রোদ্দুরে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক, আবার গিয়ে নৌকা পার হতে হবে। তো চলো। গাইস দাদা এখন নৌকা চালাচ্ছে, আমরা এখন ওপার চলে যাচ্ছি। আমাদের যেহেতু নামাজ শেষ, এখন ঘাট পার হচ্ছি। এতক্ষণ হেঁটে আসতে অনেক কষ্ট হয়েছে। একটু চুলটা ঠিক করে নি, প্রচুর রোদ, প্রচুর। অর্ধেকই তো মানে কালো হয়ে গেছি। আমি এটাকে কয় মাস থাকলে এমনি পুরো কালো হয়ে যাবো। দাদা এর মধ্যে কি কি ওরা রয়েছে না? এর মধ্যে অনেক ঘাস। ওই যে ওইদিকে গোসল করতেছে, ওই যে দেখাই আপনাদের। আর মাছ ধরছিল মানে ওই যে ওরা, দাদা ওই যে ওই মাথায়। সো এই যে এখন আমরা নৌকা পার হই, তারপরে নৌকা পার হয়ে তারপর বাড়ির দিকে যাবো। অবশ্যই এই রাস্তা দিয়ে আমরা আসছিলাম, সেটা তো আপনাদেরকে দেখাইছিলাম। তো চলো এখন নৌকা পার হওয়া যাক। গাইজ এই দেখেন, এই মহিলাটা অভিশাপ দিছে, যার কারণে পানিতে পড়ে গেছি। এই যে দেখেন, এই যে গাইজ এর জন্য হচ্ছে পড়ে গেছি পানিতে ডুবে। এখনই নৌকা ডুবে যাচ্ছিল আমাদের। এই ছেড়ে দেবো, আজকে পুরো ভাইরাল। গাইজ ওনার জন্য পড়ে যাচ্ছিলাম, দেখছেন আপনারা, দাদা আর আমি দুজন মিলে পড়ে যাচ্ছিলাম। কি একটা অবস্থা, কালো জাদু করেছে নাকি আল্লাহ জানে। দাদা উনি মনে হয় কালো জাদু করেছে। আমরা সারা রাস্তা ভালোভাবে এসেছি, ডাঙায় এসে পড়ে গেছি। দাদা মজা করবে না। দাদা ছোটবেলাতে এরকম বাচ্চাদের সাথে মজা করে। সো গাইস এখন আমরা বাড়ির দিকে যাবো, নৌকা পার হওয়া শেষ। অনেক কষ্ট হয়ে গেছে, দাদা একটু মজা করতেছে। দাদা ছোটবেলা থেকে বাচ্চাদের সাথে এরকম মজা করে। তো চলো গাইস, দেখো এখানে প্রচুর খেজুর গাছ, দেখছো কয়টাই জায়গা। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 না 15টার মতো গাইস। এই যে সাইক্লোন, তোমায় তো আসার সময় দেখাইছিলাম। এটা নিয়েও একটা ব্লগ করবো ইনশাল্লাহ। সাইক্লোনে দেখো 70টা শহীদ মিনার আছে, এই যে ওই মাথায়, দেখছো। আর দাদা এখানে একটু মজা করতেছে বাচ্চাদের সাথে। তো চলো যাওয়া যাক। ওনার নাম জানে কি মহিলার? হ্যাঁ আজকে উনি ভাইরাল। ওনার অংশ সবার প্রথমে দেবো, সবার ভিডিওর প্রথমে দিকে দেবো ওনার অংশ। তো চলো গাইস, এই যে একটা ছাগল দেখতেছি এখানে, আর এই যে একটা গরু।
এটা মানে গরুর বাছর। আর ওই হচ্ছে শহীদ মিনার। আর এটা হচ্ছে ও মা, এটা কি টিনের তৈরি দোতলা ঘর। তো চলো গাইস সামনের দিকে যাওয়া যাক। অনেক কষ্ট হয়ে গেছে, এখন বাড়ি যাব, খিদেও লাগছে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো যাই, বাড়ির দিকে যাই। প্রচুর রোদ্দুর তো হাঁটতে হবে এখন। তো চলো এখন বাড়ি যাই। তোর অবস্থা তো পুরো দেবদাস হয়ে গেছে, ভিডিও করি। হ্যাঁ এদের দেবদাস হয়ে গেছে। হ্যাঁ লুঙ্গি পরে কি একটা অবস্থা, কি আছে। এটা হচ্ছে দোকানঘর আর এই পাশে গেট। গেটের একটা ভিডিও করে আসি। হ্যাঁ ব্লগে সবার প্রথমে দিবানি তোর সিনটু। হ্যাঁ এই হচ্ছে গেট। এখানে আমরা ছোটোবেলা থেকে অনেক গোসল করছি। এই হচ্ছে গেট আর ওই হচ্ছে দোকান। ওইখানে হচ্ছে গিয়ে দাদা মাঝে মধ্যে যায় আড্ডা দিতে। আর হচ্ছে গেট, এই গেটে অনেক স্মৃতি আছে, অনেক গোসল করছি। এখানে একটা কলপার, এখানে দোকান। আর ওই যে এখানে আমার একটা বন্ধু দেবদাস হয়ে বসে আসে। হ্যাঁ এখন মুখ লোকাচ্ছে। কী হয়েছে মামা, তোর কি বউ চলে গেছে? মানে দেবদাস হয়ে বসে আছিস কেন? ক লজ্জা পেস না, ক ক হ্যাঁ ক, তোর কি বউ চলে গেছে নাকি দেবদাসের মতো বসে আছিস? গাইস যাই, বন্ধু লজ্জা পাচ্ছে বেচারা, মানে বউটাও চলে গেছে। চিন্তা করিস না, একটা বিয়ে করে ফেলিস। তোর এই ভিডিওটা সবার প্রথমে দেবানি, সমস্যা নেই। আরে লোড কনে পাবো আমি? তুই লোড দিয়ে কী করবি তাই বল। আরে ফোনে টাকা লাগে আবার। বসে যাই, গল্প করবো ওর সাথে। যাই চলো এখন বাড়ির দিকে যাই। গাইস এতক্ষণ নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম দুপুরে। তারপরে আর একটু রেস্ট নিলাম। আর রাত্রে তো কারেন্ট ছিল না, খুব কষ্ট হয়েছে। সকালবেলা তো দেখছি কারেন্ট আইছে, তাই একটু ঘুমাইছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে এখন মনে হয় 4:30 হয়তো বাজে। এখন দেখি ভাই ব্রাদাররা দেখি ক্যারাম বোর্ড খেলতে ডাকতেছে। সো দেখি যাই, ক্যারাম বোর্ড খেলতে যাব। আজকেও দেখি যাওয়ার সময় নদী পার হয়ে যাব, তাহলে শর্টকাট হয়। দেখি আমার ফ্রেন্ডে বলছে নৌকা পার করে দিতে। আমার ফ্রেন্ডের হাজব্যান্ডের সাথে যাব। তার হাজব্যান্ড কল দিচ্ছে, মানে ডাকতেছে ক্যারাম বোর্ড খেলার জন্য। তারও এরকম ঘরের মধ্যে ভালো লাগে না, তো সেদিকেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, দেখি আজকে আমাদের ক্যারাম বোর্ড খেলা হয় কি না। এখন সামনে গিয়ে আগের দিন যে পথে গেছিলাম সেই পথে গিয়ে নদী পার হতে হবে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আমরা আবার চলে আসছি জায়গায়। সো গাইজ আজকে আবারও আমার এই বলদা ফ্রেন্ডের সাথে নদী পার হওয়া লাগতেছে। ভাই কি একটা জিনিস দেখছিস, তোরে ডেকে আনি নদী পার করে দে, আর তোরই বদনাম করি ভিডিওতে। সো এখন আমরা যাচ্ছি ক্যারাম বোর্ড খেলতে, তার আগে নদী পার হচ্ছি। কি খেলবি ক্যারাম বোর্ড? আগে নিশা ছিল, এখন তো নিশা নেই। এখন তো তোর জামাই ডাকিছে বলে তেতি তো হ্যাঁ, নাহলে আমি শুয়ে থাকতাম সত্যি। আর কি আমার তো মানে কয়দিন এসে ঠিক করেছে, এর আগে যে কয়দিন ছিল সে কয়দিন তো পুরো বন্ধ করে নিয়েছে। বাতি না বললি কি এমন হয়ে যাবে না, বাতি না বললি। সো গাইস এর হচ্ছে মাথায় সমস্যা আছে ছোটবেলা থেকেই, ঠিক আছে। সব দিক দিয়ে সমস্যা আছে, সব তো আর খুলে বলা যায় না। সো এখন ব্রেনের ডাক্তার দেখাতে হবে। সে এখন 12 জনের সাথে কথা বলে, মানে
জাস্ট কথা সবাইকে জ্ঞান দেয় যে ভালোভাবে চলো, ঠিকভাবে খাওয়া দাওয়া করো আর কি। সো এইসব জ্ঞান একটু আমাকেও মাঝে মধ্যে দিস, ঠিক আছে? কে কীভাবে খাওয়া দাওয়া করবে নাকি সেই সব বক্তব্য দেয় আমার বান্ধবী। দেখা গেলো এক কথায় গ্রামের প্রধান হিসেবে শুধু গ্রামের প্রধান তো শুধুমাত্র গ্রামের লোকজনদের বক্তব্য দেয়, ও গ্রামের বাইরেও দেয়। আপনারাও চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, আমি তো কারণ নাম্বার দিয়ে দিবানি স্ক্রিনে। সো গাইস আমাদের ডিবে চাই না ভাবে, আমিও পারি। হ্যাঁ হ্যাঁ করতে করতে শিখে গেছি, মনের জোর লাগে এসে বড় কথা। তা তো জানি। ওইদিকে নদীটা সাদা লাদা লাগতেছে কেন? খাইনি ওই জায়গায় গেলে ওই রকম তোর না আজকে চলে যাওয়ার কথা জানি না কেন? শ্বশুর বাড়ি গেলে তো একটু, শ্বশুর বাড়ি গেলে তো ভালোভাবে কথা হবে না নে। সো যাক, নদী পাড়ে চলে এসেছে, আমরা এখন পাড়ে। মাপসা ভিডিও হচ্ছে, মাপকা মাপসা মাপসা কব ভুলে গেছে ভাদরে মাপসা। তুই ডেকে নিয়ে আসিস, বিডি মানুষ, বিডি মানুষ। ক্যামেরা অন করলে আর কোনো কথা নেই মুহূর্তে, ক্যামেরা অন করলে মুহূর্তে আর কোনো কথা নেই, ক্যামেরা অন করলে মুহূর্তে আর কোনো কথা বেরোয় না। গাইজ এখন আমরা যাচ্ছি বোট খেলতে, হচ্ছে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড। আরে অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না, এই যে এখন দেখা যাচ্ছে, তাও দেখা যাচ্ছে না, এইবার দেখা যাচ্ছে। তো চলো এখন আমরা ভাই ব্রাদারা মিলে এখন একটু ক্যারাম বোর্ড খেলতে যাচ্ছি। তো দেখি সামনে গিয়ে দেখি ক্যারাম বোর্ডের অবস্থা কি। এই পাশের দোকানে তো আমি কখনো আসিনি অবশ্য, এটা বলে খেলছে। তো চলো যাই, আর এখানে আরও কিছু প্রাকৃতিক দৃশ্য আছে খুব সুন্দর, তোমাদেরকে দেখাই চলো। এবার কর সো এখন আমরা ক্যারাম বোর্ড খেলবো, হায়দ্রাবাদটা ক্যারাম বোর্ড খেলবো। এখন আমরা সবাই বসছি, এখন ইমন গেছে হচ্ছে জরুরি কাজ করতে, কাজটা সেরে আসুক তারপরে আমরা আবার খেলা শুরু করবো, তাই না? তো গাইস ইমন এখন খেলার জন্য ব্যস্ত হয়ে গেছে, পটপট করে ফেলা কোয়া কিছু, আর জায়গাতে দুলো ভাই তো খালি হয়ে গেছে। তো এখন আমি খেলবো। তো এখন ইমন টেনশনে আছে যে কি খেলবে। এখন খেলা হচ্ছে, খেলা শেষ করি আগে, চলো। ও জোস খেলা আছে, জোস। আরে মিস্টেক করলে কে? আরে খোদা মিস্টেক হয়ে গেছে, মিস্টেক। তো চলো সামনে বার খেলি। রেড নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, রেড নিয়ে কাড়াকাড়ি হচ্ছে এখানে। তো চলো এখন দেখা যাক কি হয়। চলো। তো গাইস ক্যারাম বোর্ড খেলে তারপরে বাসায় চলে আসছিলাম, এসে অনেক কষ্ট হয়ে গেছিলো, তাই একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ঘুমায় পড়ছিলাম, তাই ভিডিওটা তখন শেষ করতে পারিনি। সো গাইস ইতিমধ্যে ভিডিও শেষে চলে আসছি, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্লিজ, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনারা যত সাপোর্ট করবেন তত বেশি আমি আগ্রহ পাবো ভিডিও বানাতে, আপনাদের জন্যই তো কষ্ট করে ভিডিও বানাই। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।